হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি এবং আলামিন মামা আমি আমার হেল্পাররা নিয়ে কিন্তু উপরে চলে আসছি, এবং মনির মামা এবং আরেকটা যে হেল্পার আছে তারা নিচে কিন্তু বালু লোড দিতে আসছে। তো বাকেটের মধ্যে বালু লোড দেবে, এরপর হচ্ছে যে যখন খাঁচাটা উপরে আসবে তখন কিন্তু আমরা উপর থেকে আনলোড করব। তো এখন পয়সা থেকে লাভ নাই, এখন এগুলো ভালো করে চিপিং করতে হইব এবং কিছু জায়গা পরিষ্কার করা বাকি রয়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করবো এবং ভালো করে চিপিং করব এবং ভালো করে কিন্তু ভিজাইতে হইব। তো ভালো করে কিন্তু পানি মারবো, একটু পরে আগে চিপিং করে নিই, এরপর হচ্ছে যে পানি মারবো। তোমরা অনেকেই আমার ভয়েস শুনে কিন্তু অলরেডি বুঝে গেছো যে আমি অনেক শান্ত শ্রেষ্ঠভাবে কিন্তু কথা বলতেছি। তার কারণ একটাই ভাই, যেহেতু রোজা রাখি শরীরের মধ্যে তেমন একটা এনার্জি পাই না, আর কথা যে বলবো অনেক জোরে সেটাও ভাই মন চায় না। অনেক শান্ত শ্রেষ্ঠ থাকতে অনেক ভালো লাগতেছে বর্তমান, যেহেতু রোজা রাখি শরীরের মধ্যে তেমন একটা এনার্জি পাই না, কিন্তু তারপর যে কাজ করতেছি মোটামুটি ভালোইভাবে কাজ করতেছি, কোনো সমস্যা হচ্ছে না বর্তমান। আমি জানি যে আমার মতো অনেক রাজমিস্ত্রি আছে যারা রোজা রেখে কাজ করে, কিন্তু হয়তোবা তারা ভিডিও তৈরি করে না। তো তাদের জন্য জানাই মন থেকে দোয়া এবং ভালোবাসা। তো তোমরা কে কে আছো যারা নিয়মিত রোজা রেখে কাজ করো কিন্তু ভিডিও করো না, তাদেরকে আমি আমার কমেন্ট বক্সে আজকে দেখতে চাই তোমাদেরকে এক নজর। আমরা কিন্তু এই ভীমগুলা কিন্তু ভালো করে চিপিং করে ফেলছি এবং ভালো করে কিন্তু ভিজাই নিছি। তো আমাদের হেল্পাররা কিন্তু উপরে মশলা তৈরি করে ফেলছে। তো এখন আমরা মশলা ছাপাবো এই ভীমের মধ্যে। সর্বপ্রথম ভীমটা প্লাস্টার করবো, এরপর হচ্ছে যে এই পাশের ভীমটা প্লাস্টার করবো। তো এই দুইটা ভীম আগে প্লাস্টার করবো, এরপর হচ্ছে যে দেখি যে বাকি কাজ করা গেলে হচ্ছে বাকি কাজ করবো, না হলে তো নাই। তো আমি কিন্তু অলরেডি কিন্তু এই ভীমের মধ্যে গ্রাইডিং দিয়ে কিন্তু মশলা ছাপা শুরু করছি, এবং আমার মনির বাবা কিন্তু উপরে একটু প্লাস্টার করা বাকি রয়ে গেছে, তো সেগুলো প্লাস্টার করতেছে উপর থেকে, এবং আমি নিচে হচ্ছে যে ভীম ছাপাচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর আমরা কিন্তু একবারে নরম মশলা দিয়ে কাজ করি না, হালকা একটু ঝোড়া মশলা দিয়ে কাজ করি। তো এটা দিয়ে আমরা কাজ করে অভ্যস্ত, যে কারণে আমরা এইভাবেই কাজ করে থাকি। কোনো জায়গায় আমি একবারে নরম মশলা দিয়ে কাজ করিনি, হয়তো বা যে জায়গায় বেশি একটু ওয়াল শুকান থাকে সেই জায়গায় আমি একবারে নরম মশলা দিয়ে কাজ করি, কিন্তু সাধারণত আমি একটু ঝোড়া মশলা দিয়ে কাজ করতে পছন্দ করি। এভাবেই আমরা কাজ করে থাকি মূলত। তবে হ্যাঁ, এই ঝোড়া মশলাতে কিন্তু নরম মশলা দিয়ে প্লাস্টার করলে ওই নরম মশলার প্লাস্টারটা কিন্তু বেশি দিন টিকসই দেবে। এখন তোমরা বলতে পারো যে ভাই তোমরা তাহলে তো ইচ্ছাকৃত ভাবে তো বিল্ডিং এর অনেক ক্ষতি করতেছো। আসলে ভাই আমরা যারা কন্ট্রাক্টর আন্ডারে কাজ করি তারা এই জিনিসটা বুঝতে পারবা। তারা কিন্তু মোটামুটি আমাদেরকে কাজে অনেক চাপ দেয়, তো কাজ তাড়াতাড়ি করতে গেলেই কিন্তু আমাদের এই হালকা একটু ঝোড়া মশলা দিয়ে কাজ করতে হয়, না হলে নরম মশলা দিয়ে কাজ করলে কিন্তু নরম মশলা একটু সাবাইতে একটু কিন্তু রেস্ট নিতে হয়। সাথে সাথে কিন্তু তেমন একটা ওয়ালটা টানে না, এবং অনেক সময় কিন্তু দেয় যে ভুরা দেয়। ভুরা দিলে ভাই ওয়ালের অনেক ক্ষতি হয়। তোমরা অবশ্যই খেয়াল রাখবা কেউ যেন ওয়ালের মধ্যে ভুরা না দেয়, এবং তোমরা নিজেও কখনোই ভুরা ব্যবহার করবে না প্লাস্টারের মধ্যে। আমি অনেক মিস্ত্রিরা দেখছি যে তারা নরম মশলা সাবানোর পরে হচ্ছে যে ভোরা লাগাইতে। ভাই ভোরা লাগালে যে কি পরিমাণে ওয়ালে যে ক্ষতি হয় একমাত্র একজন অভিজ্ঞ মিস্ত্রি ভালো করে বুঝতে পারবে এই জিনিসটা। ভাই ওয়ালের মধ্যে কি পরিমাণে ক্ষতি হয় ওয়ালের মধ্যে ভোরা লাগাইলে। তো যাই হোক, এর থেকে ভাই নরম মশলা সাবার পরে হচ্ছে যে ভোরা লাগার এর থেকে কিন্তু আমরা এই যে ঝোড়া মশলা দিয়ে কাজ করি, এটাই আমি মনে করি যে বেস্ট হয়, এটাই অনেক ভালো হয়। যাই হোক ভাই, বেশি আমি জ্ঞান দিতে চাই না, আমিও নিজে তেমন একটা বড় হয়ে যাই। আমি খুবই সাধারণ এবং সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি, সাধারণ একজন মিস্ত্রি। তো আমাদের ভীম দুইটা কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে, এবং উপরে কিন্তু প্লাস্টার একটু বাকি রয়ে গেছে, সেগুলো কিন্তু করে ফেলছে প্লাস্টার। আর এই আমার পিছে যে ওয়ালগুলো আছে সেগুলো কিন্তু এখনো প্লাস্টার করা বাকি রয়ে গেছে, সেগুলো আমরা কালকে প্লাস্টার করব। আজকের মতো কাজ এতটুকুই, যেহেতু রোজা রেখে তো তেমন একটা চাপ নিতে পারি না কাজের মধ্যে। আর আমাদের কন্ট্রাক্টর সাহেবও তেমন একটা চাপ দেয় না, তারা বলে যে তোমরা চেষ্টা করবো ভাই যাতে আমার কোনো লস না হয়। তো আমরা চেষ্টা করি কাজ যতটুকু করার অতটুকুই করি।